এইটা জয় এটা কি অবস্থা 22 কেজিস লস করার পর রাজদা আমাকে বলেছিল যে তোকে সবার আগে এইগুলো ছেড়ে দে, এগুলো আমি করিয়ে নেবো। সবেতে না বলেছিলাম, যেহেতু সবথেকে আগে ক্রাইটেরিয়া যেটা হচ্ছে তোর, যে তোকে রোগা হতে হবে। প্রথম যে লুকটা যে এইটা জয় এটা কি অবস্থা এই কে এটা এইটা এটা অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছিল। এটা আই রিমেম্বার, আমার মানে দিস ওয়াজ এটা বরবাদের তো বরবাদ। দিস ইজ নস্টালজিয়া আই উইল সে। এটা আমার 22 কেজিস লস করার পর, মানে রাজদা গোটা মানুষ লুজ করে দিয়েছে তুমি। একটা ছোট ছেলেকে লুজ করেছি আমি এটার মধ্যে থেকে। পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে। রাজদা যখন আমার প্রথম দেখে বলে যে অনেক কিছু প্রশ্ন করেছিল, গাড়ি চালাতে পারিস, বাইক চালাতে পারিস, অ্যাক্টিং করতে পারিস, নাচ করতে, সবেতে না বলেছিলাম। রাজদা আমাকে বলেছিল যে তোকে সবার আগে এইগুলো ছেড়ে দে, এগুলো আমি করিয়ে নেবো। সবেতে না বলেছিলাম, যেহেতু সবথেকে আগে ক্রাইটেরিয়া যেটা হচ্ছে তোর, যে তোকে রোগা হতে হবে, আর তোর এই কটা দিন টাইম আছে। শুধু সেদ্ধ চিকেন আর সেদ্ধ ডিম খেতাম ওই সময়টা। নো কার্বস এট অল। নো কার্বস অ্যাট অল। 3 মাস না 3.5 মাস এটা খেয়েছিলাম, অ্যাবস বের করেছিলাম, মানে অসম্ভব রোগা হয়ে গেছিলাম। তারপরে রাজা যখন সিনেমাটা শেষ হয় আমাকে বললো যে ইউ হ্যাভ ডান ইট, তুই একটু বিরিয়ানি খা। পরেরটা একটু বেটার, একটু আর একটু বেটার, কিন্তু প্রচণ্ড রংচঙে। হ্যাঁ which film is this? দিস ইজ পারবো না আমি ছাড়তে তোকে। উই শট দিস ইন মরিশাস। তো দিস ওয়াজ আই থিঙ্ক আফটার 1 year অফ বরবাদ। তো 1 বছর আমি আমার একটু টাইম পেয়েছিলাম, যেটা নিজেকে একটুখানি গ্রুম করতে পেরেছিলাম, একটু হাত ফাত বাড়িয়েছিলাম জিম করে করে। মানে আগেটা প্রচণ্ড রোগা ছিল ওই ক্যারেক্টারটা, এটাতে একটু দেখাচ্ছে যে যে গ্রামের ছেলেটা যে একটু জিম ফিমও করে ওখানে, কারণ আমার শর্ট ছিল যে আমি এরকম পুশ আপস করছি হেন তেন, তো ওইটুকু যেটুকু দরকার সেটুকু করেছিলাম। অ্যান্ড এটাতে প্রচণ্ড রংচঙে জামা কাপড়। অ্যান্ড আই রিমেম্বার যে আমি একটা কলেজে গেছিলাম, আমরা তখন হতো আমাদের পুজোর প্রেম, যেটা সঙ্গীত বাংলা, তো সেটার আমরা ক্যাম্পে নিয়ে গেছিলাম। ওখানে একটা ছেলে এরকম রংচঙে জামা পরেছিল, দাদা তোমার এই জামাটা দেখে ইন্সপায়ার্ড এরকম বলেছিল। তখন এইসব জিনিসগুলো ছিল।